সরাসরি আমেরিকার কলিজাতে হাত দিল মুসলমান শাসক। একই সাথে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধে রত। চিন্তা করা যায় বিষয়টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই আমেরিকার দিকে কেউ তাকানোর সাহস পায় নাই, সেই আমেরিকাকে আঘাত করল খামেনি। এই জাতির শরীরে যেন হাড়গোড় নয়, বরং আছে লাল গরম আগুন আর অটুট সাহস। সত্যই প্রমাণ করল মুসলমানদের রক্তে ভয় বলে কিছু নেই। তাদের ইতিহাসে আছে শুধু সম্মান, আত্মমর্যাদা আর অবিচল প্রতিজ্ঞা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার চোখে চোখ রাখার সাহস কেউ করেনি। ইরান শুধু চোখ রাখেনি, চোখে চোখ রেখেই ঘুষি মেরেছে। যখন খামেনি নির্দেশ দিলেন মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলো যেন প্রকম্পিত হয়, তখন তিনি শুধু পুরো মুসলিম জাতির ইতিহাসকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে বললেন, চলো মরতে মরতে বেঁচে থাকি। এটা কোনো যুদ্ধ নয়, এটা আত্মসম্মানের মিছিল। একটি জাতির জেগে ওঠা, আমরা মুসলমান, আমরা কারো গোলাম নই। হাজার বছরের ইতিহাসে আমাদের কোনো পাতায় পরাজয়ের নাম নেই, এবারও থাকবে না। পরিণাম কি হবে, কে মরবে কে বাঁচবে, তা বড় কথা নয়। বড় কথা হলো খামেনি অলরেডি জিতে গেছেন। তিনি ভয়ের মূর্তিটাকে ভেঙে টুকরো করেছেন, আত্মমর্যাদাকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। এই সাহস, এই আত্মত্যাগ, এই বুকের পাটা, এটাই তো জাতির গর্ব। এটাই জিহাদি শক্তি, মুজাহিদের সম্মান।